আজকে চুলো বানাবো, ওই বড় চুলো। আর কালকের মেন হচ্ছে চুলো ভালো করে ঢাকা হয়নি, আর সে উনুনে একদম উনুন ভেঙে ফেলাই দিচ্ছে। আজকে মেজ দিয়ে ডাকিছি, মেজ দিয়ে আজকে ভালো করে চুলো বানাই দিয়ে যাবে। আর হচ্ছে ওই মেজ দিয়ে রয়েছে, রান্নাঘরে রয়েছে। আমি হচ্ছে মাটি খুঁজতেছি, এই যে হচ্ছে মাটি, কোদাল নিচ্ছি। দেখো কত বড় একটা কোদাল নিচ্ছি, এই নিয়ে একটু মাটি খুঁজবো। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো। নতুন দিদি ভাইরা দাদা ভাইরা বলতেছি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, লাইক করো। চলো মাটি খুঁজতেছি, এবার মাটি নেব। বড় কোদাল হয়ে গেছে, মানুষ ছাড়া কোদাল। দেখছি বলে এক দেখছি নিয়ে যাচ্ছি, দেখি মেজ দিয়ে কি কয়, কতটা লাগে। এক দেখছি তো নিয়ে যাচ্ছি। এই যে মাটি ঢালে দিচ্ছি, আর এই যে মেজদি, মেজদি তো সবগুলো আগে প্রায় এগুলাকে থাকে। আর দেখো উনুন ভাঙে গেছে, দেখি ঠিক করে দিই। বোনের উনুনটা ও রান্না টান্না করে, রান্না করি। আর সকালবেলা রান্না করতে এসে দেখি কুত্তার ভিতর শুয়ে রয়েছে। এই বড় বড় ডেক্সিতে করে ঢেকে দেবো, কি করে যে ওরা আগলা করে দেয় তা কে জানে। এখন কি লাগবে ওই মাটি উঠানোর জন্য? দেখো দাও, বল্লভ দিয়ে কোপ শুরু হয়ে গেছে। আগে চুলায় ভাঙে ভাঙে কি করিছে। আর আমি একটু মাটি খুঁজে নিয়ে আসছি, এবার একটু ভালো করে একটু বাইসে নিই। মাটি হচ্ছে ভালো করে বাইসে নিয়ে তারপরে সেনে দিদিরে দেবো, আর দিদি বসে বসে বানাবে। দিয়ে দিচ্ছি, মাটি সেনে নিচ্ছি। মাটি সেনে সেনে দিদির কাছে দেবো, আর দিদি বসে বসে বানাবে। ওই মাটিগুলো না অত ভালো না। ভালো করে সেনে নিলে মাটি তাহলে ভালো হবে। আর হচ্ছে উনুন আছে কুত্তার জন্য আর রাখতে পারতেছি না। কেবল আইসি দেখ কুত্তার ভিতর দিয়ে লাঠি দিয়ে একটা বাড়ি মারছে, কুত্তা ওইদিকে দৌড়তেছে। মেন একটু ঘরের থেকে অনেক দূর হয়ে গেছে তো, এই জন্য রাত বেরোতে দেখা বিশাল মুশকিল হয়ে গেছে রান্নাঘরে। দিদি তো বলে দিচ্ছে চুলো খালি যেরম চুলো সেরমই রয়েছে, খালি একটু ঠিক করে দিচ্ছে দিদি। আগে অনেক বড় ছিল আর ভাঙিয়ে তো একদম নষ্ট করে দিচ্ছে। আর আমি তো খালি জোড়া তালি দিতি সে যেন একেবারে বিয়ে বাড়ির চুলো হয়ে গেছিল। তো দিদি কইছে দিদি আয়, আমি তো ঠিক করে ভালো করে অত চুলো ভালো করে বানাতেও পারি না। তো দিদিরে ডাকছি, দিদি একটু ভালো করে একটু বানাই দিই। মাটি তো সব সেনে দেবো। চুলো আজকে হবেই। আজকে চুলো বড় চুলো, আজকে ছোট হয়ে যাবে। এত বড় চুলো হয়েছিল। এত বড় হয়ে গেছিল চুলো, তা আমার কড়াই একেবারে দিলে না, কড়াই এরকম ঢলটল করতেছিল, ধরতেছিল না। আজকেও ভালো ভালো করে বানানি হতো না, দিদি হয়তো আসতো না, চুলোটা ভেঙে গেছে করে আইসে। ড্যামে যাচ্ছিল সবজি তুলতে। লোহা ফিট করে দিচ্ছে। বন্ধুরা কেন দিচ্ছি সেও একটা শর্ত আছে। আমাদের এই জায়গা মাটিটা বালি মাটি, বালু মাটি করে এই জায়গা থাকে না, মুখ পড়ে যায়। তোমাদের জায়গা তো কলকাতায় আঠালি টাইপের মাটি, পুরোটা বানালি সুন্দর থাকে। আর আমাদের জায়গাটা না বালি টাইপের মাটি, বেশি আঠাও না, বালি বালি টাইপের মুখ থাকে না। এই সামনের যে
এটা থাকে না, যার জন্য আমরা একটা লোহা টোয়া দিয়ে দিলি, যার জন্য মাটিটা এই জায়গাটা ধরে থাকে। তার জন্য আমরা এই চুলোটা এইভাবেই বানানো। আর না এমনি বানালি না বেশি দিন থাকে না, দুদিন কি বা 2-3 দিন একটু থাকে, তারপরে আর থাকতে চায় না, আপনাতে খুলে পড়ে যায় মুখ। তার জন্য লোহা দিয়ে দিলি এই জিনিসটা পড়বে না, যেরকম বানাবো সেরকমই থাকবে, খালি একটু লেপা পোছা করলেই হবে। এবারে ছোট্ট চুলো হচ্ছে। আমার চুলো বেশি বড় হবে না, আমার ছোটো চুলোই হবে। আমি ঠিক করবানি, আগে খামলা খামলা দিয়ে নিই, বুঝছিস? করে চুলো হবে। আগের চুলো আগে আগে প্রথমে চুলোটা একটু ছোটই ছিল, তারপরে কুত্তায় ভাঙতে ভাঙতে এরকম বড় হয়ে গেছে চুলো, চারপাশে বাঁধতে বাঁধতে দিদি এসে আবার ছোট করে চুলো বানাই দিচ্ছে। ছোটো করে দিলি না, ওই গালবাটা বসাই দিতে গেলি, বুঝছিস? হ্যাঁ, রান্নার পরে দেখি চুলো কদ্দূর হচ্ছে, নাহলে একটু চুলো শক্ত দেবে নাকি উপরে দিয়ে মাটি? হুম, একটু শক্ত, তাহলে দাঁড়াবে না, এঁটে দে। দুই বোনে আজকে মাটি নিয়ে শুরু হয়েছি। এই যে দাঁড়া। দিদি দেখো বানাচ্ছে কত সুন্দর চুলো। দিদি চুলো সুন্দর বানাবে আর আমি সুন্দর সুন্দর করে তোমাদের রান্না দেখাবো। আজকের রান্না অনেক সুন্দর একটা ভিডিও দেখাতাম, কিন্তু এটা কালকেরা দেখাবো অবশ্যই। কিন্তু কালকেরা কিন্তু ভিডিও, আমার ভিডিওটা সন্ধ্যের সময় নোটিফিকেশান চলে যাবে সবাই, আর সবাই আগেই আমার ভিডিওটা দেখবা। কালকেরা কিন্তু নতুন একটা ভালো রান্না নিয়ে আসবো। আমি ওইটাই আজকে ভাবছিলাম রান্না করব, তা চুলো এসে দেখি ভাঙে শেষ। তা ভাবতেছি আজকে ভিডিওটা কেন বন্ধ থাকবে, চুলোর ভিডিও থাকুক। তাই আজকে দিদিরে ডাকলাম, চল আজকে ভিডিও প্রত্যেক দিনের তো ভিডিও প্রত্যেক দিনই আমি ছাড়ি, চেষ্টা করি প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমাদের কাছে পৌঁছানোর জন্য। তা এই কুত্তার জন্য কুত্তার জন্য মেন হয় না, কুত্তাই আমার সর্বনাশ করে দেয়। প্রতিদিন তো চেষ্টা করি যে প্রতিদিনের রান্না ছাড়বো, কিন্তু ওরাই আমার খারাপ করে দেয়। কতদিন আমি ভালো করে রান্না করতে পারিনি, তোমাদের অন্য কিছু দেখাইছি। সুপারি গাছের শিকড় শিকড় শিকড়, আমাকে এইখানে মাটি খুঁজলে খালি সুপারি গাছের একদম মানে প্লেন মাটি পাওয়া যায় না, এত বাষ্প। তাও কোদাল দিয়ে কুপাবো, শিকড় কাটে কাটে আসবে, শুধু সুপারি গাছের শিকড়। অনেক সুন্দর করে চুলো বানাই দিচ্ছে দিদি। চুলোর কিচ্ছু হয়নি, কিন্তু অনেক সুন্দর বানাচ্ছে। এখনো চুলোর কিচ্ছু হয়নি, চারো সাইড দিয়ে কাটে 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 ছোট বানাই দিচ্ছে। চুলো কিন্তু কমপ্লিট হয়নি বানানি, কালকে রান্না করতে হবে, তো আর একটুখানি শুকানোর জন্য এক সাইডে দিদি হচ্ছে বানানো শুরু করেছে, আর এক সাইডে আমি একটু ধরাই দিচ্ছি আগুনটা, যাতে আরো ফটাফট শুকাই যাবে, তাহলে রান্না করতে আমার সুবিধা হবে। আর সব কাঁচা মাটি দিচ্ছি তো একদম ঝুঁকে ঝুঁকে পড়ে যাচ্ছে, এই জন্যই আগুনটা জ্বালাই দিলে শক্ত হলে দিদির বানাতে সুবিধা হবে। প্লাস্টিক দিয়ে ধরাই দিচ্ছি, প্লাস্টিকটা ধরে যাক। কিন্তু কমপ্লিট হয়নি, আগুন কিন্তু ধরাই দিচ্ছি। কালকে রান্না করবো, এর জন্য চারপাশে একটু ভালো করে শুকাই দিলে হলে একদম পুরো কাঁচা। আর যত মাটি দিচ্ছে আর ঝুঁকে 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 উনুনের ভিতরে পড়ে যাচ্ছে। আর প্লাস্টিক দিয়ে ধরাই দিলি না, প্লাস্টিক মানে ফুটতি ফুটতি উনুনের হচ্ছে চুলো শুকাই যাবে। দেখো একদিকে কিরকম উনুন জ্বলিছে, আর একদিকে দিদি উনুন ঠিক করতেছে। এবারে শক্ত হয়ে গেছে উনুন, তাপ লাগতেছে তো, শক্ত হয়ে গেছে। এখন আমি রান্নাও করতে পারবো। দেখো যেরকম আগুন জ্বলেছে, তো রান্না করার মতন হয়ে গেছে। এমনি তো বালি মাটি।
চুলো কত সুন্দর চুলো হয়ে গেছে, এদিকে নিচে আগুন, উপরে চুলো হচ্ছে। এখন আমি রান্নাও করতে পারবো, চুলোও প্রায় শুকাই গেছে, নিচে আগুন রয়েছে। ডাকটাও দিয়ে দিই না, হয়ে গেছে, চুলো বানানো কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পুরো লেপে বেরোয় এসেছি। কালকেরা একদম পুরো সুন্দর রান্না হবে, কিন্তু অবশ্যই কিন্তু কালকেরা কিন্তু ব্ল্যাক মিস করবা না, কিন্তু মিস করলে কিন্তু ওই জিনিসটা আর দেখতে পারবে না। এই জন্য কালকেরা ব্ল্যাকটা বরাবর দেখবা, কালকেরা সুন্দর রান্না হবে। আর আজকের আর বেশি বাড়াবো না, এই পর্যন্ত। আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। আর মেজ দিয়ে ওই পাশে রয়েছে পাত হচ্ছে, আর আমার এখানে একটু অসুবিধা হয়ে গেছে, এই জন্যই জ্বালা করতেছে। তো আজকের ভিডিও বেশি বাড়াবো না, আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।